বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো এলহাম বা স্বপ্নযোগে নিজের ও অন্যের খবরাখবর নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। এই পৃথিবীতে আল্লাহকে দোষারোপ করিয়া বলিয়া থাকি যে হে আল্লাহ আর কাউকে চোখে দেখে না, আমার এই বিপদ সেই বিপদ দিতেই থাকেন, এটার একটার পরে একটা দুর্ঘটনা আমার হইতে আছে। এই কথাগুলি একেবারে ভুল ধারণা, কেননা আল্লাহ তাআলা মানুষকে সমানভাবেই দেখেন এবং আমার দোষেই আমি দোষী। বলতে পারি আমি কি আর আমার দুর্ঘটনা চাই? না, চাই না, কিন্তু মানুষের কাছে মানুষের মধ্যে যার তার আত্মা থেকে খবর হয়। ওহী ইলহাম বা স্বপ্নযোগে আল্লাহ তাআলা মানুষ দিগকে সাবধান করিয়া যাচ্ছে। যেমন কালকে আমি ভাবনা করিয়াছি একটি ব্যবসা করিব এবং রাত্রে ঘুমের ঘরে এলহামের মধ্যে আমাকে বা তোমাকে জানানো হইল যে সেই ব্যবসায় আমার কি লাভ লোকসান হবে কিনা, নাকি কোনো বিপদ হবে। কিন্তু আমি যাহা কিছু দেখিলাম কিছুই বুঝিতে পারি নাই, কিন্তু ইলহামের মধ্যে আমাকে বোঝানো হইয়াছে যে তুমি ওই ব্যবসাতে যাইও না, লোকসান হইয়া যাবে বা বিপদ হইতে পারে। না বুঝিয়া আমার দোষই আমি দোষী হইয়া আমার লোকসান হইয়া আমি আমার আল্লাহকে দোষারোপ করিতে থাকি। আল্লাহ তাআলা মহাজ্ঞানী, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, সর্ববিষয়ে তিনি জ্ঞানী। একটা কথা বলা হয়, জ্ঞানীর ঘুম আর মুখের ইবাদত সমান। এই কথাটি কঠিন সত্য। জ্ঞানী ঘুমাইলেও অনেক কিছু দেখে, শুনে, জানে এবং বুঝতেও পারে, এবং আল্লাহর তরফ হইতে কিছু জানতে চাইলেও অনেক কিছু জানতে পারে। তাই বলি, জ্ঞানীদেরকে ওহী ইলহাম বা স্বপ্নযোগে জানানো হয় তারা যেন নিজেকে সাবধান করিয়া রাখে, যে মনে কিছু চাইলেই হুট করিয়া বসে না। তাই দেখা যায় অনেক মানুষ একটার পর একটা বিপদগ্রস্ত হইতে থাকে, আবার কাউকে দেখা যায় বিপদকে এড়িয়ে চলতেছে। যেমন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী ছিলেন। তিনি যাকে যেই ব্যাখ্যা দিতেন তাই ঘটনা ঘটিয়া যাইত। তাই বলি, কোনো অলি আউলিয়ার মধ্যে যদি ইউসুফ আলাইহিস সালাম এর গুণ আসিয়া থাকে, তিনি হুবহু ব্যাখ্যা দিতে পারিবেন। অবশ্যই আল্লাহ মানুষকে এই জ্ঞান ও গুণ দিয়া থাকেন এবং এই জ্ঞান গুণ যার যার মুর্শিদের দেওয়া সাধনা করিয়া অর্জন করে নিতে পারেন। আর অবশ্যই একজন চেতনোক্ত গুরু মুর্শিদের প্রয়োজন। চেতনোক্ত গুরু মুর্শিদ ছাড়া এই জ্ঞান অর্জন করা সম্ভব না। আমরা নিজের দোষেই দোষী, নিজের অকর্মে তো নিজেই ফাঁসি। আমরা আল্লাহকে কেন দোষী? চলেন আমরা চেতনোক্ত মুর্শিদের হই দেশি এবং জ্ঞান অর্জন করে আসি। আল্লাহ হবেন খুশি। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।